4 নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। মার্কিন কংগ্রেসের সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পাশাপাশি নিউ জার্সির গভর্নর ও নিউ ইয়র্ক সিটি মেয়র পদে ভোট গ্রহণ হবে। শনিবার থেকেই নিউ জার্সি অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। 2 নভেম্বর পর্যন্ত চলবে আগাম ভোট। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ভোটাররা ভোট দিতে পারবেন। তবে রোববার ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরী জানাচ্ছেন। 4 নভেম্বর মঙ্গলবারের নির্বাচনে নিউ জার্সির গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা হবে ডেমোক্রেট দলীয় প্রার্থী মিকি শেরিল ও রিপাবলিকান দলীয় প্রার্থী জ্যাক সিয়াটারের মধ্যে। আটলান্টিক কাউন্টির বাংলাদেশ কমিউনিটির লোকজন ব্যাপকভাবে আগাম ভোট প্রদান করছেন। বিশেষ করে আটলান্টিক সিটির কাউন্সিলের লার্জ পদে টিম এসপন থেকে বাংলাদেশি আমেরিকান সোহেল আহমেদ ও স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করায় আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটির লোকজনের মধ্যে আগাম ভোট প্রদানের ব্যাপারে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। আমি নিজে ভোট দিয়েছি, আপনারাও ফ্রেন্ড পরিবার সবাই নিয়ে ভোট দিন। ডেমোক্রেট কলাম বি এন্ড স্কুল বোর্ড 1, 2, 3 আর্লি ভোট শুরু হয়েছে। এটা হলো আটলান্টিক সিটির একটাই কেন্দ্র, এটা হলো জর্জিয়া অ্যাভিনিউ কারাম্বা হল। এবারের নির্বাচনে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ, তাই 4 নভেম্বরের অপেক্ষায় না থেকে ভোটাররা আগাম ভোট প্রদান করছেন। এই ব্যাপারে বাংলাদেশি কমিউনিটি ভোটাররাও বেশ এগিয়ে। এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ যেমন নিশ্চিত হবে, তেমনি কমিউনিটিতে তাদের অবস্থান সুসংহত হবে। এটা 9 দিন চলবে এবং এই 9 দিনের মধ্যে আপনারা এই সুযোগ গ্রহণ করবেন এবং আপনার যে অধিকার সে অধিকার আমরা সংরক্ষণ করবেন। Come to 15 North Georgia Avenue. You make a right on Georgia and Atlantic, and you come in this parking lot, and you're allowed to go in that tan building over there and vote. আগাম ভোট প্রদান শেষে ভোটাররা অপেক্ষা করছেন নির্বাচনী ফলাফলের জন্য। আগামী 4 নভেম্বর মঙ্গলবার রাতে যে ফলাফল প্রকাশিত হবে, সেই ফলাফলে কার ভাগ্যে শিখে ছেড়ে তা দেখার অপেক্ষায় ভোটাররা। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা।